হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আসলে আমি ভার্চুয়াল গাড়ির বিজনেস করতে চাই বা ভার্চুয়াল গাড়ির ডিলারশিপ নিতে চাই। সো আপনার জন্য এই ভিডিওটি। আপনাকে ভিডিওটা সম্পূর্ণই দেখতে হবে। আপনি এই ওয়েবসাইট থেকে কিভাবে একটি ভার্চুয়াল কার্ডের ডিলারশিপ নিয়ে আপনি বিজনেস করতে পারেন এবং আপনি এই ওয়েবসাইটের যদি আপনি ডিলারশিপ নেন তাহলে আপনি আনলিমিটেড ভাবে কার্ড তৈরি করতে পারবেন। সো দেখেন, আপনি যদি এই ওয়েবসাইটে আসেন, আমি এই ওয়েবসাইটের ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো। সো আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, দেখেন এখানে ডিলারশিপ নামে একটা অপশন রয়েছে, ডিলারশিপ নামে। সো আপনি যদি এই ডিলারশিপে ক্লিক করেন তাহলে আপনি একটা ফর্ম পাবেন। সো আমি এখানে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা পোস্ট দেখাই। সেটা হচ্ছে, দেখেন এখানে একটা পোস্ট পাবেন আপনি। এই দেখেন, এই পোস্টটা চাইলে আপনি পড়তে পারেন, ঠিক আছে? সো আমি এটা পড়লাম না। সেখানে আমি দেখেন ডাইরেক্ট আমি এখানে ডিলারশিপে ক্লিক করছি। সো ডিলারশিপে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে। আপনাকে ডিলারশিপ নিতে হলে আপনাকে প্রথমত হচ্ছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনি এরকম একটা ফর্ম পাবেন। সো এই ফর্মে আপনাকে আপনার নাম দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, আর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার নাম, কিছু সংখ্যা, কিছু ক্যারেক্টার মিলিয়ে দিবেন, ঠিক আছে? এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপে বা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। সো রেজিস্ট্রেশনটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা রয়েছে, জাস্ট আমি এখান থেকে লগ ইনে ক্লিক করছি। সো আপনারা সেম এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। সো এখন আপনাকে এক্সাম্পল হিসেবে দেখেন, আমি যদি এখানে কার্ডে ক্লিক করি, যদি অ্যাড কার্ডে ক্লিক করার পর এখানে আমি এক্সাম্পল মাস্টার কার্ড দিলাম এবং আমার ক্লায়েন্টের নাম হচ্ছে রাহুল খান। সো আমি এখানে অ্যাড কার্ডে ক্লিক করলাম। তারা আমাকে বলতেছে যে আপনার মিনিমাম হচ্ছে টোটাল, আমার মিনিমাম হচ্ছে 30,000 টাকা ডিপোজিট থাকতে হবে। এবং আমি এক কথা হচ্ছে কি যে আপনাকে ডিলারশিপ নিতে হলে এই ওয়েবসাইটে 30,000 টাকা মিনিমাম ডিপোজিট করতে হবে। এই টাকা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। সো আপনাকে ডিলারশিপ নিতে হলে প্রথমত এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন পাবেন, এখানে ছোট্ট করে দেখেন লেখা আছে ডিপোজিট নামে। সো এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এখানে নগদ রয়েছে, নগদে ক্লিক করলাম আমি। সো এখানে নগদে ক্লিক করার পর আপনি কি এখানে এই যে এই যে আপনার যে এই যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আমাদেরকে 30,000 টাকা পাঠাতে হবে, ঠিক আছে? 30,000 টাকা পাঠানোর পরে তারপরে আপনি ধরেন আপনি যে নগদ অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠালেন এই নাম্বারে, তো এই অ্যামাউন্ট আপনি এখানে লিখবেন। আর যে নগদ অ্যাকাউন্ট থেকে পাঠালেন সেই নগদের এখানে ট্রানজেকশন আইডি বা লাস্ট চার চার ডিজিট নাম্বার দিয়ে দিবেন, বা যে নগদ থেকে টাকাটা পাঠালেন। সো আমি এখানে অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। সো আমি 30,000 টাকার অ্যামাউন্ট লিখছি। তারপরে এখানে ট্রানজেকশন আইডি হচ্ছে আমার হচ্ছে তারপরে এখানে আমি সাবমিটে ক্লিক করছি, দেখেন। সো আমি সাবমিটে ক্লিক করার পর দেখেন এটা ডিপোজিট সাবমিটেড সাকসেসফুল। আমি যদি এখানে ডিপোজিট হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পারবেন যে এটা আমার পেন্ডিং আছে। যদি আমি একটু রিফ্রেশ দিই এটাকে তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে। দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ইনস্ট্যান্টলি, ঠিক আছে? যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমার 30,000 টাকা ব্যালেন্স রয়েছে। চলুন আমরা এখন একটা কার্ড পারচেস করে দেখি। সো আমি একটা কার্ড নেব। সো এই কার্ডটা হচ্ছে মাস্টার কার্ড নেব। সো আমার ক্লায়েন্টের নাম হচ্ছে রাহুল খান। সো আমি এই যে কার্ডে ক্লিক করলাম, কার্ডটা কিন্তু এখন আমার তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কার্ড তৈরি হয়ে গেল ইনস্ট্যান্টলি। সো যদি আমি ব্যালেন্স দেখি, দেখেন আমার এখানে কিন্তু একটা টাকাও কিন্তু কাটে নাই। সো আপনি কার্ড তৈরি করতে আপনার কোনো টাকা কাটবে না, ঠিক আছে? এখন যদি আপনি কার্ডের মধ্যে ব্যালেন্স ঢুকান তাহলে আপনার এখান থেকে ব্যালেন্সটা কাটবে, ঠিক আছে? সো আমি এখান থেকে কার্ডে ক্লিক করলাম, আবার ক্লিক করার পর দেখেন যে আমি এই কার্ডটার ভিতরে এখন ডলার দিব। সো সেই আমি এই কার্ডে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আপনি ক্লায়েন্টের কার্ডের ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। যেমন হচ্ছে কার্ড নাম্বার, দেখেন এখানে অপশন দেওয়াই রয়েছে, দেখেন যে ফুল কার্ড নাম্বার, তারপরে ব্যালেন্স শো, তারপরে বিলিং অ্যাড্রেস, তারপরে অ্যাড ফান্ড। সো আমি এক্সাম্পল হিসাবে এখানে শো ব্যালেন্সে ক্লিক করে আমি একটু ব্যালেন্স দেখাই এখানে কত রয়েছে। দেখেন জিরো ব্যালেন্সে $0 রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। সো আমি এখন এই কার্ডের মধ্যে $20 ঢুকাবো, দেখেন। সো অ্যাড টু ফান্ড আমি ক্লিক করলাম। সো আমি এখানে ক্লিক করার পর আমি এখানে $20 দিয়ে অ্যাড টু ফান্ডে ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখেন কার্ডটা কিন্তু ফান্ড সাকসেসফুল, ঠিক আছে? আমি যদি এখন এখানে এই যে শো ব্যালেন্সে ক্লিক করি তাহলে আমি এখানে ব্যালেন্স দেখতে পারবো, দেখেন। দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে $20 সাথে সাথে অ্যাড হয়ে গেছে এবং আপনার এখানে মেন ব্যালেন্সে দেখেন আপনার টাকা কিন্তু কমে গিয়েছে, দেখছেন টাকা কিন্তু কমে গিয়েছে। আপনার $20 কত টাকা কেটেছে সেটা চাইলে আপনি দেখতে পারবেন। সেটা আপনি এই যে ব্যালেন্স যে অপশনটা আছে এই এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ইউজিডি রেটটা কত ছিল। $1 সমান সমান 117 টাকা। আপনার টোটাল কেটেছে 3340 টাকা, ঠিক আছে? আপনাকে এখানে কার্ড নাম্বার সহ দেখাবে আপনি কোন কার্ড নাম্বারে টাকাটা অ্যাড করলেন বা হচ্ছে কোন কার্ডে আপনি কত ডলার দিলেন।
কার্ড হোল্ডারের নাম সহ এখানে দেখাবে, ঠিক আছে? আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে যে কোনো যে কোনো না, এক্সাম্পল হচ্ছে আপনি এই এই এখান থেকে ডিলারশিপ নিলে আপনি ভিসা বা মাস্টার কার্ড দুইটাই তৈরি করতে পারেন। দেখেন এখানে অপশন আছে ভিসা বা মাস্টার কার্ড, ঠিক আছে? আপনি যে কোনো যে যে কারো নামে চাইলে আপনি কার্ড তৈরি করতে পারবেন, ঠিক আছে? আরেকটা বিষয় দেখেন, এখানে আপনি চাইলে কার্ডের বিলিং অ্যাড্রেস চাইলে আপনি দেখতে পাবেন, দেখেন এখানে লেখা রয়েছে যে বিলিং অ্যাড্রেস, ঠিক আছে? বিলিং ডিটেলস, সেখানে ক্লিক করলে আপনি সব অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমি এই যে শো কার্ডে ক্লিক করছেন এই কারণে, এখানে কার্ড শো কার্ডে ক্লিক করলে আপনারা অনেকেই কার্ড নাম্বারটা দেখে যাবেন, সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের সমস্যা হবে, ঠিক আছে? সো আমি ক্লিক করছি না। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে একটা ডিলারশিপ নিয়ে চাইলে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন। আজকের মতন এইটুকুই ভিডিও, সবাই ভালো থাকবেন।